নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। আমরা আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের জন্য 2026 ফেব্রুয়ারি কেমন যাবে। দেবগুরু বৃহস্পতি লগ্নে বক্রী হয়ে রয়েছে, তাই চিন্তা, দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলোর কারণ থাকছে না। নিজেকে একটু মোটিভেট করতে হবে। জীবনে পরিবর্তন আসবে, তাকে অ্যাকসেপ্ট করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। পরিবর্তন আসবে শারীরিক দিক থেকে, পরিবর্তন মানসিকতার দিক থেকে, পরিবর্তন বিবাহ এবং বিবাহিত জীবনের দিক থেকে। নিজের উপরে ভরসা আরেকটু বাড়াতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ সেটা আসবে। হঠাৎ করে লটারি বা অন্য কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, সেই অর্থ প্রাপ্ত হওয়ার পরে সেটাকে ইউটিলাইজ করবার জন্য প্রপার প্ল্যানিং, এই সমস্তর জন্য কিন্তু তৈরি থাকতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে। সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি তিনি লগ্নে অবস্থান করে রয়েছেন। হঠাৎ বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। ঠিক একইভাবে বিবাহিত জীবনেও কিন্তু হঠাৎ মোড় ঘুরে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ মেন্টালি ডিস্টার্ব কন্ডিশনে ছিলেন, তাদের মধ্যে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির বক্রী হয়ে থাকা এবং তার উপরে রাহুর দৃষ্টি থাকা, এই দুটি কারণে বলা যেতে পারে এক্সল্টেড নয় কিন্তু এক্সাইটেড এই জুপিটার, তার কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষের জীবনের বহু বহু বাধা সেগুলো কিন্তু দূর হতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এদের মধ্যে সম্পর্কে আপনি সন্তুষ্ট নন, খুঁজছেন নিজের জন্য একটা প্রপার পার্টনারশিপ, সেই পার্টনার পেয়ে যাওয়ার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এমন কোনো মানুষ জীবনে আসবে যার সঙ্গে আপনি বাকি জীবনটা খুব শান্তিতে কাটাতে পারেন, যার কাছে আপনি আপনার মনের দুঃখের কথাগুলো শেয়ার করতে পারেন, যে আপনাকে বোঝে। এরকম একটা মানুষ হঠাৎ করে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে রয়েছে। জীবনে নতুন প্রেম আসতে চলেছে মিথুনের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে সঙ্গে পড়াশুনো সেটাই যেটা আপনার জীবনকে গড়ে দেবে। সেই শিক্ষার প্রতি অ্যাট্রাকশন হতে পারে, সেটা কোনো টেকনিক্যাল এডুকেশন হতে পারে। আপনি হঠাৎ করে আপনার মনে হলো আমি পেইন্টিং শিখবো এবং পেইন্টিং আপনার ফিউচার তৈরি করলো। হঠাৎ করে আপনার মনে হলো আমি ফটোগ্রাফি শিখবো এবং সেই ফটোগ্রাফি আলটিমেটলি আপনার লাইফে সেটেলমেন্টের অন্যতম রাস্তা হয়ে দাঁড়ালো। হতেই পারে আপনার মনের মধ্যে এরকম প্রশ্ন জাগলো বা এরকম একটা ইচ্ছে তৈরি হলো যে আমি জ্যোতিষ শিখবো। কারণ এই সময় তো 10th হাউসে অবস্থান করে রয়েছেন শনিদেব, এবং সেই শনিদেবের সরাসরি দৃষ্টি সেটা আপনার 4th হাউস অর্থাৎ কন্যার উপরে পড়েছে। তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে কেতু, এবং এই কেতুর তৃতীয়ভাবে অবস্থান, শনির দশমভাবে অবস্থান, এটা কিন্তু অবশ্যই মিথুনকে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি অকাল্ট স্টাডিজের দিকে ঠেলে দিতে চাইবে। পরিবর্তনকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি নিয়েই কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে, আর এই পরিবর্তনই কিন্তু আপনার জীবনের ধারাকে পাল্টে দেবে। এরপরে আমরা চলে আসি মিথুনের জন্য বেশ কয়েকটি সমস্যার কথায়। এর মধ্যে প্রথম সমস্যাটি হলো অষ্টমভাবে মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে। একদিক থেকে দেখলে একে আমরা বলবো বিপরীত রাজ্য, কিন্তু অন্য দিক থেকে দেখলে একাদশপতি মঙ্গল তিনি কিন্তু অষ্টম ভাবগত হয়েছেন। মঙ্গল অষ্টমে তুঙ্গ থাকার কারণে মিথুনের আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিছু কিছু সময় অস্থিরতা, জটিলতা বাড়বে, এবং নতুন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেওয়ার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সামনে উঠে আসবে। প্রতিকূল পরিস্থিতির জটিলতাগুলি এই মঙ্গলের জন্য অশান্তিতে পরিণত হতে পারে। অষ্টমে মঙ্গল, নবমে রাহু কম্বিনেশন কিন্তু আইনি জটিলতাকে নির্দেশ করে, তাই সেই বিষয়গুলি থেকেও মিথুনকে সরে থাকার চেষ্টা করতে হবে। এবং যদি আপনার কোনো মামলা মোকদ্দমা ইত্যাদিতে আপনি সংযুক্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেই জটিলতাগুলি কিন্তু আরো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, এবং এই জটিলতাগুলি বারবার ফিরে আসা এটাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে তৈরি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বিভিন্ন অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কোনো কোনো সময় গোপন শত্রুতা এটাও কিন্তু বাড়তে পারে এই মঙ্গলের জন্য। প্রত্যেকটা কাজ যেগুলো আপনি করছেন, গুছিয়ে করছেন, পরিকল্পনা নিয়ে করছেন, সুন্দরভাবে আপনি জানেন কাজটা কমপ্লিট হবে, কিন্তু শেষ মুহূর্তে এসে একদম লাস্ট পয়েন্ট, একদম সেখানে এন্ডিং পয়েন্ট, সেখানে গিয়ে দেখলেন যে কিছু একটা গন্ডগোল এমন হলো যেটার উপরে আপনার কোনো হাত নেই। এইরকম ঘটনা বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষকে ফেস করতে হবে। স্পেশালি যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি খুব দুর্বল হয়ে রয়েছেন, বৃহস্পতি নিচস্থ হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলি ফেস করতে হবে। কিছু কিছু সময় বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে
ব্যবসা করছেন, খুব ভালো করছেন। এমন সময় একজন মানুষ আপনার জীবনে এলেন, যিনি আপনাকে কিছু অদ্ভুত পরিকল্পনা দিলেন। আপনি বুঝতে পারছেন এই পরিকল্পনাই আপনাকে সাকসেস এনে দেবে। কিন্তু এই পরিকল্পনার মধ্যে ওই মানুষটির যে প্রতারণা লুকিয়েছিল তাকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারলেন না। সম্মোহিতের মতো আপনি তার প্রত্যেকটা কথা বিশ্বাস করতে থাকলেন। প্রত্যেকটি বিষয় আপনাকে টাচ করে গেল। আপনি বুঝতে পারলেন যে প্রত্যেকটি বিষয়ই যেন আমার সঙ্গে অ্যাটাচড, সবই যেন আমার কথা বলা হচ্ছে, এবং আপনি আল্টিমেটলি প্রতারিত হলেন। সেই মানুষটা আপনাকে মিসগাইড করলো এবং আপনার ব্যবসাটা কিন্তু বেশ ভালো রকম ক্ষতিগ্রস্ত হলো। এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতেও মঙ্গল রাহু দৃষ্ট অবস্থায় থাকে, দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে দুর্বল অবস্থায় থাকে। এই বিষয়গুলি থেকে কিন্তু নিজেকে প্রোটেক্টেড রাখা, সচেতন রাখা, তার চেষ্টা আপনাকে নিজেকেই করতে হবে। এই বিষয়গুলি সাময়িক, তাই ইমিডিয়েট কোনো রেমেডি যে এর জন্য এফেক্টিভ রেজাল্ট দেবে তা কিন্তু নয়। আবার সবার ক্ষেত্রেই যে এরকম ঘটনা ঘটবে তাও কিন্তু নয়। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে গৃহপ্রাপ্তির সম্ভাবনা। বাড়ি তৈরি করবার মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু বুধ বক্রী হচ্ছে এবং ফেব্রুয়ারির ২৬ তারিখে বুধ বক্রী হচ্ছে। বুধ রাহু কম্বিনেশন আমরা দেখতে পাবো ৩ তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ নবম ভাবে লগ্নপতির প্রবেশ, বুধের ট্রানজিট, এটা কিন্তু মিথুনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একটু একটু জ্যোতিষ বোঝেন তারা অবশ্যই জানেন যে মিথুনের অধিপতি তিনি হলেন বুধ, এবং বুধের এই ট্রানজিট, বুধের এই অষ্টম ভাবে অবস্থান, তারপরে সেখান থেকে ৩ তারিখে নবম ভাবে প্রবেশ, বুধ রাহু কম্বিনেশন, সেই বুধের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, বলা যেতে পারে এটা একেতর দৃষ্টি। বুধের ক্ষেত্র মিথুনে বসে বৃহস্পতি বুধকে দেখছেন। এর ফলে বুধের এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। বুধের থেকে যে আউটপুট আমরা এক্সপেক্ট করি, সেই আউটপুটের স্ট্রেংথ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বুধের অ্যাক্টিভিটি লেভেল বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিথুনের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কথা বলা যায়নি সেই কথা বলতে পারবেন, যে কাজ আটকে ছিল সেটা উদ্ধার করবার জন্য সঠিক পরিকল্পনা মিথুন করতে পারবেন। তবে তারই সঙ্গে সঙ্গে বুধ রাহু কম্বিনেশন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অস্থিরতা সৃষ্টি করে। ২৩শে ফেব্রুয়ারি থেকে সৃষ্টি হচ্ছে অগ্নিবীজ যোগ, এবং সেটা সৃষ্টি হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের নবম ভাবে। ভয় পাওয়ার নয়, কিন্তু সচেতন হওয়ার বিষয় তো অবশ্যই। এই অগ্নিবীজ যোগ মিথুনের নবমে সৃষ্টি হচ্ছে, ফলে পিতার সাথে বচসা, অস্থিরতা, দূরত্ব, বাবার কাছ থেকে যে সাপোর্ট, স্পেশালি ফিনান্সিয়াল সাপোর্ট আপনি আশা করেছিলেন, বাবা সেটা দিলেন না, দিতে পারলেন না আপনার বাবা। হঠাৎ করেই তার ক্ষেত্রেও একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ চলে এলো, বা হঠাৎ করেই তার শরীরটা একটু ডাউন হয়ে গেল। এটা হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে আপনার ক্ষেত্রে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের উচ্চ বিদ্যা, উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রা ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যাবে। অ্যাটলিস্ট বাড়ি থেকে কিছুটা সময়ের জন্য বিচ্ছিন্ন হওয়ার মানসিকতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সপ্তমপতি বৃহস্পতি রাহুদৃষ্ট হয়ে আপনার লগ্নে অবস্থান করে রয়েছেন। বিয়ের ইচ্ছে জাগবে, বিয়ে করতে মন চাইবে, এবং বিবাহিত জীবনে শান্তি, স্বস্তি এগুলো বেশ খানিকটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা, কারণ অষ্টম ভাবে কিন্তু ২৩ তারিখ পর্যন্ত মঙ্গল থাকছেন। এই মঙ্গল অষ্টমে তুঙ্গ থাকার কারণে মিথুনের সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা এটা তীব্র হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, ভাই বন্ধু, কুটুম্ব, এরা যে আপনার খুব আপন নয়, এটা আপনি উপলব্ধি করতে পারবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির এদের মানুষদের ভাই বোন, কাছের মানুষজন, এদের দ্বারা মিসগাইডেড হওয়ার, এদের দ্বারা বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি বন্টন হচ্ছে। আপনার বোন বললে, না দাদা বেশি লাগবে না, দাদা আমাকে সামনের দিকটা দিস, তুই দাদা পেছনের দিকটা থাকিস। এরকম ঘটনা মিথুন অ্যাকসেপ্টও করে নেবেন। তারপরে বুঝতে পারবেন যে কি করলাম, জমিটা এরকম অবস্থা হলো, না পারছি ব্যবহার করতে, না পারছি বিক্রি করতে, এরকম অবস্থা হতে পারে মিথুনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু বুদ্ধিমান মিথুন রাশি বা লগ্নের মানুষ, তাদেরকে সাবধান এবং সচেতন থাকতে হবে। ভীষণভাবে সাবধান থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, প্রবল সমস্যায় পড়তে পারেন। নতুন ব্যবসা ফেব্রুয়ারি মাসে শুরু করবার নয়, ওয়েট করুন। মার্চের ১৬ তারিখের পরে নতুন ব্যবসাপত্র শুরু করা যেতে পারে। শরীরের দিকে খেয়াল রাখতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে।
যাদের লিভার সংক্রান্ত প্রবলেম রয়েছে তাদের তো অবশ্যই খেয়াল রাখতে হবে। পৌষ্টিকতন্ত্র সম্পর্কিত সমস্যায় মিথুন অবশ্যই ভুগতে পারেন। তার সঙ্গে সঙ্গে মাথা, ঘাড়, শিরদাঁড়া ইত্যাদির যন্ত্রণায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা এটাও মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা মিথুন রাশি বা লগ্নের মানুষদের করতে হবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট এটা বাড়তে চলেছে, এর কারণেও কিন্তু একটু ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। তো সেই বিষয়গুলি থেকে একটু সাবধান, সচেতন, সতর্ক ইত্যাদি থাকার প্রয়োজনীয়তা অবশ্যই মিথুনের ক্ষেত্রে রয়েছে। নিজের অ্যাক্টিভিটিজ এর উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটাও মিথুনকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। নিজের কোয়ালিটি, নিজের ইফেক্টিভনেস তাকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। ক্ষমতা এবং ক্ষমতার প্রয়োগ এই দুটির মধ্যে সামঞ্জস্য আনতে পারবেন মিথুন, এবং তার ফলে কিন্তু আপনার অ্যাক্টিভিটিসগুলো, আপনার ক্রিয়াশীলতা প্রত্যেকটি ক্ষেত্রেই উন্নতি দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে, নিঃসন্দেহে একটু প্রভাবশালী হয়ে উঠতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। কোনো কোনো সময় গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে, এই দিকেও মিথুনকে কিছুটা খেয়াল রাখতে হবে। গাড়ি, বাহন ইত্যাদি ক্রয় করবার জন্য মাসের মাঝামাঝি সময়টা বেস্ট। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, অন্যদিকে 26, 27, 28। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। কাজকর্মের সুযোগ বাড়ছে, নতুন চাকরি, নতুন ইন্টারভিউতে সাকসেস এটা ভীষণ ভীষণ বেশি। পায়ের নিচের অংশে আঘাত পেতে পারেন, নৃত্য শিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা ভীষণ বেশি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা। অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদিতে ভুগতে পারেন। ব্রিদিং প্রবলেম কষ্ট দিতে পারে। নতুন প্রেমে পড়তে পারেন মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা। টাকা পয়সার দিক থেকে সচেতন হতে হবে। অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। রাগ, জেদ, তেজ ইত্যাদির কারণে সমস্যায় পড়তে পারেন। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, পেট কিন্তু দুর্বল। মানসিক দিক থেকে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় আর্দ্রার জনপ্রিয়তা বাড়ছে এবং নিজের জীবনকে আরেকটু সুন্দর করে গঠন করার মানসিকতা এটাও আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো বাহন কেনার একটা মানসিকতা সৃষ্টি হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। নতুন করে প্রেমে পড়তে পারেন আর্দ্রার মানুষরাও। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। টাকা পয়সার লেনদেনের সময় একটু সচেতন থাকা অবশ্যই উচিত। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। শিক্ষাক্ষেত্রে উন্নতি অবশ্যই হবে। শারীরিক দিক থেকেও কিছুটা ইমপ্রুভমেন্ট পুনর্বসু দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে, রেগে যেতে পারেন, উগ্র বিহেভিয়ার করে ফেলতে পারেন। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রচুর খরচাপাতি করে ফেলতে পারেন। হিউজ এক্সপেন্ডিচার আপনাকে সমস্যায় ফেলতে পারে। সেভিংসের দিকে নজর বাড়াতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। নতুন কোনো সমস্যা আপনার জীবনে সৃষ্টি হতে পারে। ব্যয়, আয় ইত্যাদির উপরে সামঞ্জস্য রাখার চেষ্টা করতে হবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। ছোটখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু অবশ্যই রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। কর্মক্ষেত্র ভালো, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রবল উন্নতি সৃষ্টি হতে চলেছে। জীবনটা একটু গুছিয়ে নেওয়ার মানসিকতা এই সময় রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্রকে একটু ত্যাগ করবার মানসিকতা সেটাও কিন্তু আপনাকে রাখতে হবে। তাহলে মিথুন রাশি এবং তার 3 নক্ষত্র কেমন থাকবেন, 2026 ফেব্রুয়ারি কেমন যাবে, তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। কিছু সমস্যা তো রয়েছে, অষ্টমে মঙ্গল, দশমে শনি, এরা কিছু সমস্যা দেবে, অবশ্যই দেবে, কিন্তু তার মধ্যেও এরা কিন্তু আপনার স্ট্রেংথকেও বাড়িয়ে তুলবে। জীবনে উন্নতির সুযোগ অবশ্যই আপনি পাবেন। নিশ্চিন্তে, নির্দ্বিধায় নিজের ক্ষেত্রটিকে আরো প্রসারিত করবার সুযোগ এটা আপনার সামনে আসতে চলেছে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। খেয়াল রাখবেন, প্রত্যেক মঙ্গলবার আমরা থাকছি আপনাদের সঙ্গে লাইভে। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় লাইভ অনুষ্ঠানে নিজের সম্পর্কে জানবার জন্য পার্টিসিপেট করুন আমাদের লাইভে। আমাদের প্রত্যেকটি চ্যানেল, প্রত্যেকটি অ্যাকাউন্ট থেকে আমরা আসব আপনাদের সঙ্গে লাইভে। খেয়াল রাখবেন, প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায়। তাছাড়া যারা প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে একটু আপডেট পেতে চাইছেন এবং যারা এই জ্যোতিষীয় ঘটনাবলীর দ্বারা কতটা প্রভাবিত হবে জানতে চাইছেন, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করবেন এবং এই যে কিউআর কোডটি দেখতে পাওয়া যাচ্ছে, এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারবেন। তাছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েনিং লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তাহলে এবার চলে আসবো প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখবেন,
মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য যারা শারীরিক দিক থেকে ভুগছেন তারা ধারণ করবেন 4 মুখের রুদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। যারা মানসিক দিক থেকে দুশ্চিন্তায় রয়েছেন, যারা খুব অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, তারা 6 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা চাকুরি খুঁজছেন তারা 7 মুখের রুদ্রাক্ষ ধারণ করবেন। রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র অথবা শনি চালিসা পাঠ করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণাকালীর স্তোত্র পাঠ করলেও ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এই বিষয়ে কিন্তু আমরা টোটালি নিশ্চিন্ত। বিভিন্ন কার্যকলাপের উপরে কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে, এই বিষয়েও কিন্তু কম বেশি নিশ্চিন্ত থাকা যায়। যদি এই ক্ষেত্রে সমস্যা ফেস করতে হয় আপনাকে, সেই ক্ষেত্রে অবশ্যই 6 মুখের রুদ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা যেতে পারে। তবে আলটিমেটলি মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা শুভ, পজিটিভ এবং ব্রাইট ফিউচারের নির্দেশক। এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ কৃপা বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।